অনেক দিন পরে মনের ইচ্ছা পূরণ হলো। এই যে পরিবারের সবাই মিলে কোথাও একটু ঘুরতে গেলাম, বিশেষ করে এটা মন্দিরে গেলাম। আসলে এখানে একজন মিসিং, সেটা হচ্ছে আমার শাশুড়ি মা। আমার শাশুড়ি মা বেঁচে থাকলে হয়তো আজকে অনেক খুশি হতো। উনি ছাড়া আজকে সবাই আছি, উনি নাই। হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগতম। এই যে ওরা পরীক্ষারি থেকে আসতেছিল, আমরা রাঙামাটি থেকে বের হয়ে গেছি। ওদের জন্য অপেক্ষা করতে করতে আমরা একটা চায়ের দোকানে ঢুকি। আমার দেবর, আমার যা ছোটোটা আর আমি, আমার বাচ্চারা আর আপনাদের দাদা সবাই মিলে একটু ঢুকলাম চায়ের দোকানে। আপনাদের দাদা উপবাস ছিল, আমার যা ছোটোটা উপবাস ছিল, তারা পূজা দিবে ওই জন্য। তা আমরা ওদের জন্য অপেক্ষা করতে করতে একটু চা আর রুটি খেয়ে নিলাম। তার মধ্যে ওরা চলে এসেছে এই যে। তারপর একই গাড়িতে সবাই উঠে পড়লাম। পরিবারের সবাই আছে, শ্বশুর, তারপর আমার দেবর দুইটা, যা দুইটা, ননদ, নন্দাই, মেয়ে ছেলে, মানে আমার সন্তানরা, আমার দেবরের ছেলে মেয়েরা সবাই আছে। কিন্তু আমার শাশুড়ি মা নেই। উনি চেয়েছিল একদিন সবাই একসাথে ঘুরতে যাব, কিন্তু যাওয়ার হলো না। কি করব, ওনার কথা আজকে অনেক মনে পড়তেছিল। বলতেছিলাম গাড়িতে, মা থাকলে হয়তো আজকে অনেক খুশি হতো। এখানে আপনাদের দাদার মানত ছিল একটা ছাগল ছাড়ার ভৈরব মন্দিরে, তাই সবাই মিলে একসাথে গিয়েছি। এই যে প্রথমে এই গেট দিয়ে ঢুকতে চেয়েছিলাম, এটা বন্ধ ছিল। তারপর অন্য গেট দিয়ে গেলাম, কারণ সবাই একসাথে আগে বেশকুণ্ডে স্নান করে নিব, তারপর আমরা পূজা দিতে যাব। আসলে এরা গাড়ি যেটা ঠিক করেছিল ওটা আসেনি, আরেকটা গাড়ি ঠিক করে আসতে অনেকটা দেরি হয়ে গেছে। আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় 11টা, সাড়ে 11টার মতো বাজে। স্নান টান করে যখন মন্দিরে গেলাম, বলল যার জন্য আমরা পূজা মানত করেছি তাকে লাগবে। সেজন্য আমরা আর চন্দ্রনাথ পাহাড় উঠতে পারি নাই। আমি, আমার শ্বশুর, আমার মা আর হচ্ছে আপনাদের দাদা, আমরা 4জন যেতে পারি নাই। স্নান করে ওরা সবাই চলে গেল চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্য। শুধু আমরা 4জনে যাই নাই, কারণ যেহেতু আমাদের মানত করা ছিল মন্দিরে, আমাদের 12:30 থেকে 1টার মধ্যে আমাদের লাগবে বলেছিল ওখানে, তাই যাওয়া হয় নাই। ভেবেছিলাম পূজা শেষে হয়তো একবার উঠতে পারবো, কিন্তু পূজা শেষ হতে হতে প্রায় 2:30 বেজে যায়। সেজন্য আমাদের আর যাওয়া হলো না। স্নান শেষে সবাই আমরা এখানে মন্দিরে এসেছি। মোমবাতিগুলো যেহেতু ভেতরে জ্বালাতে দেয় না, ওই জন্য আমরা এদিকে জ্বালিয়ে দিলাম। তারপর ওরা সবাই চন্দ্রনাথ পাহাড়ে চলে গেল। ওখানে একটা শিব মন্দির আছে, ওখানে বীরপক্ষ আর চন্দ্রনাথ মন্দিরে সবাই গেল, কিন্তু আমরা 4জন যেতে পারি নাই। তাই ভাবলাম মন্দিরটা একটু ঘুরে আসি। মেন মন্দির যেটা আর কি শঙ্কর মঠ, এখানে বিশ্বনাথ একটা মন্দির করা হয়েছে, খুবই সুন্দর হয়েছে এটা। আমি বিশ্বনাথ মন্দির যখন উঠতেছিল তখন গিয়েছিলাম, এর মধ্যে আর যাওয়া হয়নি। এই বিশ্বনাথ মন্দির হওয়ার পরে প্রথম গিয়েছি। এটা যখন হচ্ছিল আর কি, রেডি হচ্ছিল তখন গিয়েছিলাম। রেডি হওয়ার পর আর যাওয়া হয়নি। ওই যে আমার ছেলে সবার আগে আগে দৌড়াচ্ছে, সেই সবার আগে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। তারপর বিশ্বনাথ মন্দিরে ঢুকে দেখি ওখানে পূজা দেওয়া হয়ে গেছে। যেটা মেন শিবলিঙ্গ আছে ওখানে, বাবা মহাদেব, ওটা পূজা দেওয়ার পরে তালাবদ্ধ ছিল, এই যে উপরেরটা। সেই জন্য আমি নিচেরগুলা ভিডিও করে নিয়েছি। তারপর আমরা সবাই মিলে কয়েকটা ছবি তুলে নিয়েছি। ভেতরে এত বড় জায়গা করে নিয়েছে, কত সুন্দর করে যে বিশ্বনাথ মন্দিরটা করেছে, খুবই সুন্দর হয়েছে। আমার খুবই ভালো লেগেছে মন্দিরটা। এখানে আজকে অনেক মানুষও ছিল, অনেক মানত দিতে এসেছিল এখানে অনেকজন। এটা যখন শিব চতুর্দশী হয় তখন কিন্তু অনেক ভিড় থাকে, তখন আমাদের যাওয়া হয় না, অনেক ভিড়ের মধ্যে যেতে পারি না। গত বছর তাও গিয়েছিল, আমরা যেতে পারিনি। অনেক ভিড় হয় এখানে, বাচ্চা নিয়ে যাওয়া রিস্ক, তাই এমনিতে আমরা ঘুরতে যাই। আর এখন গিয়েছিলাম হচ্ছে আপনাদের দাদার একটা মানত ছিল, ওটা দেওয়ার জন্য। সব কিছু করার পরে আমরা একটু মেন মন্দিরে যাব, যেখানে আমাদের মহারাজরা থাকে, ওখানে একটু উঠবো গিয়ে। ওখানে যাওয়ার পরে দেখি সব মহারাজগুলা, মানে অনুষ্ঠান চলতেছে আমাদের গীতাযজ্ঞ অনুষ্ঠান বিভিন্ন জায়গায় এক এক সময় হয়ে থাকে। যেমন আমাদের রাঙামাটিটা হবে 21শে ফেব্রুয়ারি, তখন মহারাজরা কিন্তু এখানে আসবে। এখন নাকি কোন জায়গায় হচ্ছিল, সবাই ওখানে চলে গেছে, 2-1জন মহারাজ আছে। তারপরে যে শিব মন্দির থেকে একটু প্রসাদ নিলাম। তারপর যে 12:30 একটা বেজে গেল, আমরা নেমে আসলাম আমাদের পূজা দেওয়ার জন্য। যে ছাগলটা চারার জন্য এনেছিলাম ওটাকে একটু স্নান করিয়ে নিচ্ছে আপনাদের দাদা। স্নান করে তারপর সিঁদুর টিঁদুর পরিয়ে আমরা মন্দিরে নিয়ে যাব, মন্দিরে পূজা দিয়ে দিব। তারপর ওখানে অনেকে এনেছে ছাগল, তারপর এক জোড়া কবুতর দেখলাম, খুবই সুন্দর এটা, তাই আমি একটু ভিডিও করে নিলাম। কবুতর দুটো সাদা কিন্তু খুবই সুন্দর। এই মন্দিরে পূজাটা শুরু হয়ে গেছে, এই যে ছাগলটা দিয়ে দিচ্ছি, তারপর ছেড়ে দিব। পূজা দেওয়ার পর আমরা প্রসাদ নিতে চলে এসেছি, প্রায় 2:30 বেজে গেল। এখানে 4টার পর প্রসাদ বন্ধ হয়ে যায়, তাই আমরা আর উপরে উঠতে পারি নাই।
তাই আমরা সবাই ভাবলাম আমরা প্রসাদে নিয়ে নিই। বেগুনি ছিল, সবজি ছিল, ডাল ছিল, শেষ পাতে ছিল পায়েস। খাওয়ার পরে ওখানে অপেক্ষা করছিলাম, 5টা বেজে গেছে। এর আগে আমরা প্রসাদ নিয়ে নিয়েছি ওদের জন্য প্যাকেটিং করে, কারণ 4টার পর প্রসাদ দেওয়া বন্ধ হয়ে যায়। আবার তারপর ওরা আসার পরে যে বিশ্বনাথ মন্দিরটা, মেন মন্দিরটা খোলা হয়, আমরা গিয়েছিলাম। আমি একটু ভিডিও করে নিয়েছি। তারপর সবাই একসাথে চলে এসেছি, ছবিও তোলা হয় না। ওখান থেকে নামার পর সবাই ক্লান্ত ছিল। তুই একটা ছবি নেওয়া ছাড়া ভালো করে আর ছবি নেওয়া হয় নাই। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।